আজকে দীর্ঘ 1টি বছর আমরা রাস্তায় ঘুরছি, আমাদের টাকা দিচ্ছে না, আমাদের আমানতের টাকা দিচ্ছে না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী, আমরা অনেক আশা করেছিলাম গভর্নমেন্ট আসলে আমাদের টাকা পাবো। আজ 3 মাস হয়ে গেল আমরা রাস্তায় ঘুরতেছি, আমরা রমজানে ঈদ করতে পারি না, আমাদের বাসায় চুলা জ্বলে নেই, আমাদের বউ বাচ্চা আমাদের বউ বাচ্চা শ্বশুর বাড়িতে রয়ে গেছে গা, আমরা বউ বাচ্চার কাছে মুখ দেখাতে পারি না। আমরা পাওনাদার আমাদের টাকা চাই, আমাদের বিরুদ্ধে পাওনাদার থানায় মামলা করতেছে, আমরা এদিন দিব সেদিন দিব, দিতে পারতেছি না। আমরা ব্যাংকে আসলে অসহায়, ব্যাংকের ম্যানেজাররা আগে আমাদেরকে আপ্যায়ন করে আগে টাকা নিছে, এখন ব্যাংকে গেলে ব্যাংকের ম্যানেজাররা মনে করো আমরা ভিক্ষা করতে আসছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃষি কারো যাচ্ছি না, ফ্যামিলি কারো যাচ্ছি না, ভিক্ষাও যাচ্ছি না, আমাদের হকের টাকা, আমাদের রক্তের টাকা আমাদেরকে দিয়ে দেন। আমাদের সাথে 76 লক্ষ আমানতকারী সংযুক্ত, প্রতিটা জনের সাথে 4টা লোক আহারযোগ্য লোক আছে, যা 3 কোটি মানুষ অসহায়। আজকে রোজা ঈদ করতে পারে, সামনে কোরবান, কীভাবে কোরবান ঈদ করবো? আমার মেয়ে আমাকে বলে বাবা গরু কিনবা না, আমি অসহায় চুপ হয়ে থাকি। আমরা ব্যাংকে স্বাভাবিক করেন, হেয়ার কাট বাতিল করেন, ব্যাংক স্বাভাবিক করেন, লেনদেন স্বাভাবিক করেন। ব্যাংক বাঁচলে দেশ বাঁচবে, অর্থনীতি বাঁচবে। ব্যাংকের অর্থনীতি চাকা ঘুরাতে হলে ব্যাংকে ঘুরাতে হবে, ব্যাংক বন্ধ হলে দেশ অচল হয়ে যাবে। মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ খুবই ভালো লোক, সুযোগ্য লোক, ওনার কাছে বারবার আমরা গিয়েছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, এখনো পর্যন্ত আমাদের নিয়ে কোনো বিবেচনা হচ্ছে না।